নভেম্বর মাসে 23 নভেম্বর মারা গেছে। তোল্লারে হত্যা করে যেদিন নানল্লাই রহিমুল্লাইয়ে এই নানার বিচার চাইতে আসছিরে আরা পাশাপাশি আমাদেরকে হুমকি দিচ্ছে বাড়ি করে আরো 2-3টা পুরা দেবে। আসলে এখানে পিছনের কোনো কুটির জোর আছে কিনা আমার সঠিক জানা নেই। এখানে কথা হচ্ছে এখনো পর্যন্ত থানায় মামলা হলেও তারা কোনো ধরনের অভিযান, কোনো ধরনের আসামি এখন পর্যন্ত তো গ্রেফতার করতে পারে নাই। আমার ছোট ভাই প্রত্যেকদিন রাতে সুপারি বাগান পাহারা দিত। আমার ছোট ভাই যখন জুমার নামাজ পড়তে গেছে, জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় আমার ছোট ভাইকে ওনারা মারছে, মেয়েরা সহ গিয়ে শামসুন নাহার, নুর নাহার আর পারবিন আক্তার ওনারা গেছে, নুরুল হকের ছেলেরা গেছে, আব্দুর রহিম গেছে, ওনারা গিয়ে আমার ছোট ভাইকে মাথা থেকে আঘাত করছে, আসার মারছে, আসার মেরে আমার ছোট ভাইকে আঘাত করছে। তারপর আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি ছিল, 10 দিন হাসপাতালে ভর্তি ছিল। 14 নভেম্বর মাসে 23 নভেম্বর মারা গেছে। এরপর থেকে হত্যাকারীদের আমাদের উপর আরো জুলুম শুরু হয়ে যায়। ওনারা নিজের গোয়ালঘর নিজেরা পুরা দিছে 25 তারিখ, আর 26 তারিখ পুরা দিছে ওদের নিজের বাড়ি পুরা দিছে। নিজের বাড়ি পুরা দেওয়ার পরে আমাদের উপর মামলা করতেছে। যারা হত্যা করছে তাদেরকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে তাড়াতাড়ি যাতে গ্রেপ্তার করা হোক। আব্দুর রহিম আসার মারি আর মারি বিশ্বাস করে রহমতুল্লাহ বিনা দোষে 14 তারিখ মসজিদ নামাজ রহমতুল্লাহ নিজের মতো বাইয়ে মৌয়ে মতো বলে জামাইয়ে বেগুনে ধরে বাইজে না তারা তারা মারিয়ানা গিয়ে আর ফুয়ারা হাসপাতাল মার ভর্তি করাই 14 তারিখ ভর্তি করাই 23 তারিখ মারা গিয়ে। আমরা রহমতুল্লাহ ভাইকে যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাই, আমরা দূরত্বভাবে ওদের বিচার চাই, ফাঁসি চাই। তোল্লারে হত্যা করে যেদিন নানল্লাই রহিমুল্লাইয়ে এই নানার বিচার চাইতে আসছিরে আরা প্রশাসনতি সঠিক বিচার চাই, আর আসামিরে দড়ি দেওয়ার জন্য চাই। ইতারা আর এটা আরারে বেশি হুমকিদের নিজের ঘর নিজে ফুরা দিয়ে আরারে ফাঁসার মানে আর মামলা ঘরের আড়াল্লাই। আজকে আমরা মানববন্ধন করছি যে আমার ভাই 23 তারিখ মারা গেছে, এ পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা মানববন্ধন করছি যে আসামি দ্রুত গ্রেপ্তার হওয়ার জন্য। পাশাপাশি আমাদেরকে হুমকি দিচ্ছে বাড়ি করে আরো 2-3টা পুরা দেবে। এদের বাড়িটা পুরা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এরা মানে আসামি যে নুরুলকের ফুয়া মঞ্জুর আলম, নবী আলম, নজিয়া আলম, নবী আলম, এরা ঘর পুরা দিচ্ছে নিজের বাড়ি আমাদেরকে ফাঁসানোর জন্য। আবার এরা আমাদের বাড়ি যেগুলো আছে এগুলো পুরা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের দাবি হচ্ছে এখন আসামি ধরা হোক, আসামি না ধরা পর্যন্ত আমাদের অনিরাপদ হয়ে যাচ্ছে। আসলে এখানে পিছনের কোনো কুটির জোর আছে কিনা আমার সঠিক জানা নেই। এখানে কথা হচ্ছে এখনো পর্যন্ত থানায় মামলা হলেও তারা কোনো ধরনের অভিযান, কোনো ধরনের আসামি এখন পর্যন্ত তো গ্রেফতার করতে পারে নাই। এটা আমরা প্রশাসনকে বলবো দ্রুত এই আসামিদেরকে আইনের আওতায় আনুন, এটা আমরা চাই।